গুম পরিবারের সদস্যদের ভাতা দেওয়ার ব্যবস্থা এবারের বাজেটে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে মায়ের ডাকের আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রতিকার ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। দেশের জন্য প্রাণ দিয়ে মুক্তিযোদ্ধা আর জুলাই যোদ্ধারা রাষ্ট্রীয় ভাতা পেলে গুম পরিবারও তার দাবিদার বলে জানান মির্জা ফখরুল। বর্তমান সরকারের আচরণ যদি বিগত সরকারের মতো হয়, সমবেতভাবে তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের সময় সাবেক আইজিপি থেকে শুরু করে ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধ্যত্ত আচরণ জাতি দেখেছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামার বলেন, নীতির প্রশ্নে বিতর্ক থাকলেও ফ্যাসিবাদের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনার আরেক অতিথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, দুইটি ট্রাইব্যুনালের গুম, খুন ও ক্রস ফায়ারের বিপুল মামলার কাজ চলায় ধীরগতি রয়েছে। কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে তো দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। We have been crying last 17 years. এখন কান্নার সময় নয়, এখন আমাদের অধিকার আদায়ের সময়।